মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, একটি মেয়ে তার অত্যাচারের কথা বলছেন, তার উপর দিয়ে কি মানসিক টর্চার করা হয়েছে, শারীরিক টর্চার করা হয়েছে, সবকিছু বলছেন, অথচ সন্তর্পণে উনি যে তার পুরনো প্রেমিকের সাথে সম্পর্ক রেখে গেছেন সেটা কিন্তু উনি অ্যাভয়েড করে গেলেন। ইনফ্যাক্ট আমার বিপক্ষীয় বন্ধু উনিও পুরো ঘটনাটা সারফেসে আনলেন না। তার কারণ খুব স্পষ্ট, এটা যদি সবাই জেনে যায় তাহলে ওনারা কেসটা হেরে যাবেন। কিন্তু স্যার, আমি তো সত্যান্বেষী, তাই আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে যেটা সত্য সেটা আপনার সামনে উপস্থাপন করব। তাই এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে শিমুল ব্যানার্জি বিবাহিত থাকা সত্ত্বেও ওনার পুরনো প্রেমিকের সাথে সমস্ত রকম যোগাযোগ রেখেছিলেন। আরাধনা দেবী, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? অফকোর্স বলার আছে স্যার। স্যার, আমরা এমন কোনো পৃথিবীতে বাস করি না যেই পৃথিবীতে আমার সাথে যদি কারো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং পরবর্তীকালে যদি বিয়ে হয়ে যায় তাহলে তার সঙ্গে স্বাভাবিক সম্পর্কটুকুনি রাখা যাবে না। শতদ্রু এবং শিমুল বন্ধু ছিল, দুজনে একই কলেজে পড়তো, এক ইয়ারের ছাত্রছাত্রী। অনেকদিন ধরে বন্ধুত্বের মধ্যে প্রেম ভালোবাসা আসতেই পারে এবং পরবর্তীকালে সেই প্রেমের সম্পর্ক পরিণতি না পাওয়ার পরেও তাদের বন্ধুত্বটা মুছে যায়নি। শিমুল এবং শতদ্রুর মধ্যে বন্ধুত্বটা ছিল, সেটা কখনো শিমুলও অস্বীকার করেনি, শতদ্রু অস্বীকার করেনি। একজন মানুষের প্রেম চলে গেলে সে শত্রু হয়ে যায় তা তো নয়। আমার বিপক্ষীয় বন্ধু যদি মধ্যযুগে কথাবার্তা বলে নিজেকে ছোট করেন তাহলে তার দায় নিজের, আমাদের কারণ নয়। স্যার, সত্যি কথা বলে নিজেকে ছোট করতে হয়, এটাই বোধহয় আমার বিপক্ষীয় বন্ধুর অভিমত। এনিওয়ে, তাও তো আমি সত্যি কথা বলবো, সত্যি কথা থেকে উত্তরগুলো জানার চেষ্টা করব। আপনি বলুন, আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে থাকতেন তখন শতদ্রু মিত্র আপনার সাথে দেখা করতে আসতেন কিনা? আর যদি এসে থাকতেন তাহলে কেন আসতেন? উত্তর দিন। এরকম কখনো হয়নি যে বাড়িতে কেউ ছিল না অথচ শতদ্রু এসেছে, এরকম হয়নি। তাহলে আপনি ওইভাবে ব্যভিচার করার সুযোগ পেলেন কি করে? যেদিন আপনাকে হাতে নাতে ধরা হলো সেদিন তো পলাশ ব্যানার্জি, প্রতীক্ষা ব্যানার্জি আপনাকে হাতে নাতে ধরেছিলেন। সেদিন কি আপনার বাড়িতে লোকজন ছিল না? তার মানে লোকজন থাকা সত্ত্বেও আপনি... ধরা পড়ার তো কিছু নেই, আমি তো কোনো অন্যায় করিনি। আমার বন্ধু বাড়িতে এসেছিল, হ্যাঁ, তাকে আমি মিষ্টি খাইয়েছি। দেখার পারসেপশনটা না আলাদা, যে যেভাবে দেখতে চায় সে ঠিক সেইভাবেই দেখে। ওইভাবেই দেখতে যাওয়া হয়েছিল, আসলে একটা ইস্যু তৈরি করেছিল যাতে পরাগ ব্যানার্জি আমার নামে স্ক্যান্ডাল করতে পারে। সেই কারণে পরাগ ব্যানার্জিকে স্কুল থেকে আগেই ডেকে আনা হয়। আর যদি সত্যি পরাগ ব্যানার্জি আমার সাথে শতদ্রু মিত্রকে সন্দেহ করত তাহলে কেন বলুন তো শতদ্রুর মিত্র অফিসে গিয়েছিল? কেন তার ভাইয়ের বিয়েতে তাকে নেমন্তন্ন করেছিল? কেন তাকে জোর করে নিয়ে আসা হয়েছিল তার ভাইয়ের বিয়েতে? কিসের জন্য? জিজ্ঞেস করুন না। এর উত্তর আমি দিচ্ছি স্যার। শতদ্রু মিত্রকে চোর অপবাদ দেওয়ার জন্য ওই বাড়িতে ডাকা হয়েছিল, তার ব্যাগের মধ্যে সমস্ত গয়না ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরে পরীক্ষায় ধরা পড়ে শতদ্রু মিত্র এবং শিমুল দেবী এই বিষয়ে একেবারেই সম্পৃক্ত ছিলেন না। তার প্রমাণ আমরা পেয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।